আগামী শনিবার। থ্যাংক ইউ সো মাচ। ওর কোনো লোভ নেই। কলেজে থাকতে একটা লাঞ্চ বক্স দিয়েছিলাম, এখনো রেখে দিয়েছে। বাবা নেই, মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কি ওদেরকে সারা জীবন চালাবে নাকি? হ্যালো, স্পেশাল কার সার্ভিস। এক্সকিউজ মি, আপনি কি সারা? ফোন নাম্বারের শেষে 2725। হ্যাঁ সারা। আচ্ছা আচ্ছা, জলদি উঠে পড়ুন। মা, তুমি আমার জন্য ট্যাক্সি কল করেছো? এক্সকিউজ মি মিস সারা, আপনি কোথায় যাবেন বলবেন? যিনি কল দিয়েছেন তিনি বলেছেন ঠিকানা আপনার থেকে জেনে নিতে। চলে এসেছো? মা, তুমি এখনো জেগে আছো? বৃষ্টিতে আটকা পড়েছিলে? না। মা, তুমি এখনো খাওনি? মাথাটা মুছে নাও। আমি অল্প একটু খেয়েছি, তোমার আসার জন্য ওয়েট করছিলাম। 1 মিনিট দাঁড়াও, আমি স্যুপটা গরম করে আনছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন স্যুপ খেলে তোমার ভালো লাগবে। মা, তুমি আবার এই নাটকটা দেখছো? কি বলছো আবার? মানে কি? মাত্র রিলিজ হয়েছে। তুমি না কয়েকদিন আগে শেষ পর্ব দেখলে? নাটকটা তো আরো 5 বার দেখেছো। আচ্ছা তাই? এটা আমি এর আগেও দেখেছি। হ্যাঁ মা, দেখেছো তো। রাত জেগে কাজ করলে অবশ্যই অনেক টায়ার্ড লাগে, কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায় যখন টেবিলে বসে আপনজনের সাথে মজার মজার খাবার খাওয়া হয়। এরকম রাতে মজার খাবারের ঘ্রাণের চেয়ে ভালো আর কি আছে? হ্যালো বস। সকাল 9টায় অফিসে এসে আমাকে রিপোর্ট করার কথা ছিল। তুমি জানো এখন কয়টা বাজে? শনিবার কি ছুটি নিয়েছো? তুমি চাকরিটা করবে নাকি করবে না? আমি সরি বস, এখনই আসছি। মা, আমার অ্যালার্ম বাজেনি কেন? তুমি অফ করে দিয়েছিলে না? আবার আমাকে বকছো? সবার সাথে যেমন সুন্দরভাবে কথা বলো তেমন আমার সাথে বলতে পারো না? এই, আজকে না শনিবার? তুমি তো বললে গতকাল রাতেই সব কাজ শেষ করে এসেছো। না মা, এখনো অনেক কাজ বাকি। আসি মা। তুমি কি চংচিংয়ে এসেছো? হ্যাঁ, আমার বাসায় আসতে দেরি হবে, আজকে ওভারটাইম করতে হবে। তুমি তাহলে ঠিক 7টার সময় ডিনার করতে চলে এসো। ওকে, রাতে দেখা হবে।
হ্যালো এলিনা, স্যাম আর স্যামের মা রাতে ডিনার করতে আসবে, তুইও আঙ্কেল আন্টিকে নিয়ে চলে আসিস। ওকে। আরে তুই এখানে? আমরা তো একই বিল্ডিং এ থাকি, তাহলে ফোন করে টাকা নষ্ট করছিস কেন? চিৎকার করে বললেও শুনতাম। তুই যেহেতু বাইরেই আছিস, এখনই বাসায় যাস না, আমার জন্য একটু বাজার করতে হবে। কি? তুই আমার সাথে যাবি না? ওভার টাইম আছে। ওভার টাইম? কাল রাতে যা হয়েছে সেজন্য? আমি তোকে পরে সব বলবো। শোন, আন্টি আর স্যাম যদি আগে চলে আসে তাহলে ওদেরকে একটু সময় দিস। ওকে। স্যাম বলেছে আজকেও ট্রেনে আসবে, হয়তো আসতে আসতে 5টা বাজবে। দাঁড়া, ও কি আজকে ট্রেনে আসবে? হ্যাঁ, ও আজ চাংড়ু থেকে আসবে। এই স্যাম, মেয়েটাকে তোমার কেমন লাগলো? কি হয়েছে? মনে আছে তোকে আমি কি বলেছিলাম? স্যামের মতো একটা ছেলেকে তোর এত বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এর মানে কি? স্যাম আরো আগে এসেছে। গতকাল রাতে আমি ওকে অফিসের পাশে একটা রেস্টুরেন্টে দেখেছি। তুই হয়তো ভুল দেখেছিস। আমি এখন যাই, আমাকে বাজার করে দিস কিন্তু। এই, আমার চোখের পাওয়ার একদম ঠিক আছে, আমার কথা বিশ্বাস করে না। বলেছিলে এখনই চলে আসবে, আর কতক্ষণ লাগবে? কাজ করতে চাও না নাকি? বিড়ালরাও সময় মতো কাজে চলে আসে। মিনি, তোমার খাবার এসে গেছে। অফিসে না এসে উনি এখানে বিড়ালকে খাইয়ে বেড়াচ্ছেন। নাও, খাও। তোমার ফ্রেন্ড কোথায়? তোমার ফ্রেন্ড আজকে আসলো না যে? কিটি, কিটি, কিটি। স্যাম আরো আগেই এসেছে। মনে আছে আমি তোকে কি বলেছিলাম? স্যামের মতো একটা ছেলেকে এত বিশ্বাস করা ঠিক না। দেখো কিটি, মিনি তোমার কথা বিশ্বাস করে বলে তুমি ওকে মিথ্যা কথা বলতে পারো না। তুমি যদি ওকে আর মিথ্যা বলো তাহলে আর ফিশ বল পাবে না। আমি তাহলে আর কখনো তোমার জন্য ফিশ বল বানাবো না। যাও, এখন খাও। খাও। খাচ্ছ না কেন? আমি এগুলো এখানেই রেখে যাচ্ছি, তুমি পরে খেয়ে নিও। আচ্ছা কলিন, মানুষ কি ক্যাট ফুড খেতে পারে? গুড মর্নিং। কি হচ্ছে এখানে? এক্সকিউজ মি, আপনারা একটু বাইরে গিয়ে ওয়েট করুন, আমি আপনাদের একটু পরে ডাকছি। বস, প্রোগ্রাম টিমের সাথে যে কাজ দিয়েছিলেন সেটা কমপ্লিট হয়েছে। নেক্সট এপিসোডের রেকর্ডিং 7 দিন পর। গুড, কিন্তু এই 3 জন এখানে কেন? তিনজনের মধ্যে একজনকে চুজ করুন যিনি আপনাকে রান্না শেখাবেন। প্রোগ্রাম টিমের সাথে কথা বলে এই ডিসিশন নিয়েছো? আমি রান্না করা শিখব? আচ্ছা, তোমার ডিসিশনের সঙ্গে আগের ডিসিশনের পার্থক্যটা কি?
প্রোগ্রাম টিমের কথা শোনা মানে হাজারবার ওদের উল্টাপাল্টা ডিমান্ড মানতে হবে, বুঝতে পেরেছো? বস, ওরা আর কোনো ডিমান্ড করছে না। সত্যি বলতে ওরাও বিষয়টা নিয়ে বিব্রত। ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। দেখুন, আমি অফিসে যাচ্ছি। আমার কথা এই বিশ্বাস দাঁড়া, হয় না। একটা জিনিস। প্রোগ্রাম হিট করানোর জন্য মিস্টার জেমসকে প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না। এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে। তুই কি আবার? প্রোগ্রাম হিট করানোর জন্য মিস্টার জেমসকে প্রেসার দেওয়া ঠিক হচ্ছে না, এটা অন্যায় হয়েছে। আশা করছি আপনি মিস্টার জেমসকে জানাবেন যে আমরা ক্ষমাপ্রার্থী এবং আমরা ওনার কোম্পানির সাথে আরো অনেকদিন কাজ করতে চাই। জিম তাহলে ক্ষমা চেয়েছে? এটা অসম্ভব। ওদের জন্য রান্না করা শিখবো, আমার হাতে তো সময় নেই। বস, আপনি প্রতিদিন 2 ঘন্টা করে এক্সারসাইজ করেন, তাই না? আপনার ফিটনেস দিয়ে কোম্পানির হয়তো প্রফিট হয় না, কিন্তু ফিটনেসের কারণে আপনার ইমেজ ভালো দেখায়, তাই কোম্পানিকে আলাদা করে সেলিব্রিটি হায়ার করতে হয় না। এবং পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের বিজ্ঞাপনের বাজেট 37% কম আসে। একই সাথে ফিটনেসের কারণে আপনার হেলথের রিস্কও কম। দেখুন, আপনি অসুস্থ হয়ে পড়লে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। কিছু জিনিস দেখতে অর্থহীন মনে হলেও সেগুলোতে কোনো না কোনো উপকারিতা থাকে। ডাইন উইথ মি শো শুরু হওয়ার পর থেকে কোম্পানির প্রফিট 7.35% বেড়ে গিয়েছে। মিস্টার জেমস খাবারকে ভালোবাসার কারণে আমাদের কোম্পানির ইমেজ অনেক ইমপ্রুভ হয়েছে। কিন্তু রান্নাটা না শিখলে কোম্পানি তো আর সামনের দিকে এগোবে না বস। এতে প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তখনও ফ্যানদের ভালোবাসা আর ট্রাস্ট অটুট থাকবে। টাইম এবং কস্টের কথা চিন্তা করলে বস, আপনি ইয়াং, প্রমিজিং এবং স্মার্ট। একটা কোম্পানি চালানো অনেক কঠিন, কিন্তু আপনি সেটা করছেন। আপনি যদি শোয়ের জন্য প্রতিদিন একটু করে রান্না করা শেখেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিখে যাবেন। আপনি একটু ট্রাই করে দেখবেন। তোমার প্রথম অর্ধেক অ্যানালিসিস প্রায় ঠিক ছিল, পরের অংশে শুধু তেল দেয়া ছাড়া আর তেমন কিছুই ছিল না। সব ফালতু কথা। ফালতু হবে কেন? এগুলো ফ্যাক্ট। বস, আপনি তো অনেক বুদ্ধিমান। আমি যে কিচেনটা বুক করেছি সেখানে যেতে 5 মিনিট লাগবে। বস, আপনি কি একবার ওখানে গিয়ে দেখবেন? Stir-fried kidney pieces, hot red shreds, sweet sour mandarin fish. আজকের মতো এইটুকুই। আপনারা এখন যেতে পারেন। আমি আপনাদের পরে জানিয়ে দেব যে কে ভালো করেছেন। ওকে ম্যাম। সারা, আমি ট্রেন থেকে নেমেছি। তুমি কখন আসবে? আই মিস ইউ। আজকে ডিনারের পরে চলো একসাথে মুভি দেখতে যাই। গতকাল রাতে আমি অফিসের পাশে একটা রেস্টুরেন্টে ওকে দেখেছি। বস, এবার তাহলে বলুন কোন ডিশটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? একটাও ভালো লাগেনি। ডাইন উইথ ইউর ইমেজের সাথে এগুলোর কোনোটাই যায় না। তোমার কি মনে হয়? তোমার কাছেও ঠিক লাগেনি, তবু আমাকে প্রশ্ন করছো।
কোম্পানির ব্র্যান্ড ইমেজের সাথে কোন ধরনের খাবার ভালো যায়? অনেক আগে আমি একটা লেখা পড়েছিলাম। খাবার ব্যাপারটাই অনেক ইন্টারেস্টিং। একা একা খেলে কোনো খাবারে স্পেশাল মনে হয় না, কিন্তু একবার যদি সবার সাথে খাওয়া শুরু করেন, তারপর দেখবেন আপনি আর একা কখনো খেতেই পারছেন না। আমার মনে হয় কি খাচ্ছেন সেটা ম্যাটার করে না, কার সাথে খাচ্ছেন সেটা ম্যাটার করে। তুমিও তো ভালো রান্না করো, তাহলে তুমি আমাকে শেখাও। হ্যাঁ, এর জন্য প্রয়োজনে এক্সট্রা পেমেন্ট নেবে। তুমি শেখাও, আর এটাই তোমার ইন্টারভিউ। কিন্তু বস, সারা, তুমি আমাকে যদি তো রাজি থাকো আমি অ্যাকাউন্টসে কথা বলে কাল তোমাকে টাকাটা ডিপোজিট করে দেবো। আমি শুনেছি তুমি নাকি বাসায় যাওয়ার সময়ও ট্যাক্সি নাও না, নিশ্চয়ই মানি প্রবলেম। তুমি টিউশনি করিয়ে যদি কিছু এক্সট্রা টাকা পাও, সেটা কি তোমার জন্য ভালো না?